إن الحمد لله نحمده ونستعينه. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا رب غيره ولا إله سواه. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبد الله ورسوله، أفضل نبي هداه واجتباه واصطفاه، وعلى آله وأصحابه أجمعين. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. أما بعد فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، أو كما قال الله تبارك وتعالى: وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا أولو كان آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون إلى آخر الآية। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র মানব মণ্ডলীর সৃষ্টিকর্তা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রব পালনকর্তা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করে ছেড়ে দেননি, আমাদেরকে সঠিক পথ প্রদর্শনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কিতাব নাজিল করেছেন। কিতাবের বাস্তব চিত্র হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে দান করেছেন। আমরা সে আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিতনার যুগে জাতীয় বেজাতীয় বিভিন্ন ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেছেন। আমাদেরকে সালাফে সালেহিন তথা সাহাবায়ে কেরামগণের নীতির আদর্শে আমাদেরকে প্রচেষ্টা চালানোর, আমাদেরকে ঈমান আকীদা গঠন করার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, যিনি আমাদেরকে সঠিক পথের প্রদর্শন করেছেন। আমৃত্যু তিনি প্রচেষ্টা চালিয়েছেন উম্মতে মুহাম্মাদীকে আমাদেরকে হেদায়েতের পথে টিকে থাকার জন্যে। আমরা সেই নবীর প্রতি দরুদ পাঠ করছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সম্মানিত করেছেন জ্ঞান দ্বারা, ফেরেশতাদের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত সৃষ্টি রয়েছে, সেই সৃষ্টির মধ্যে সব থেকে বেশি ইবাদতকারী, সব থেকে আল্লাহর নিকটে থাকে যারা, তারা হচ্ছে আল্লাহর ফেরেশতা। ফেরেশতারা সম্পূর্ণ নিষ্পাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এত ইবাদত, এত বৈশিষ্ট্য থাকার পরেও তাদের উপরে মানুষের শ্রেষ্ঠত্ব দান করেছেন জ্ঞানের ভিত্তিতে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই জ্ঞানের মাধ্যমে যেমন ফেরেশতাদের থেকে মর্যাদা দিয়েছেন,
তেমনি মানুষের মধ্যে যারা আছে তাদের মধ্যে থেকেও জ্ঞানী যারা, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদাবান করেছেন। সম্মানিত উপস্থিতি, আমি কালামে পাকে একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুল বাকারার 170তম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষের মধ্যে অধিকাংশ তাদের বাপ দাদা পূর্বপুরুষের অনুসরণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ, আল্লাহ বলছেন যে যখন মানুষদেরকে তাদেরকে বলা হয়, ওয়াইদা যখন তাদেরকে বলা হয়, কিলা বলা হয়, ইত্তাবিউ মা আনজালাল্লাহ, তোমার রব আল্লাহ যা নাজিল করেছেন তুমি সেটার আনুগত্য করো, সেটা মেনে চলো। ক্বালু, তারা বলে, বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, আমরা অবশ্যই সেই বিষয় ছাড়া আর কোনো বিষয় মানব না যেটা আমরা আমাদের পূর্বপুরুষের কাছ থেকে পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাচ্ছেন, যখন মানুষের আচার আচরণ, ঈমান আকীদা আল্লাহর নাজিলকৃত কোরআনের বিরুদ্ধে চলে যায়, এই সময় যখন মানুষদেরকে আহ্বান করা হয় যে তোমরা এই সব ছেড়ে দিয়ে আল্লাহর কিতাবে আনুগত্য করো, তখন তারা একটা যুক্তি পেশ করে যে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে যেই নীতি আদর্শের আলোকে পেয়েছি, যে ঈমান আকীদার ভিত্তিতে পেয়েছি, আমরা সেটা ছাড়া আর কোনো কিছু আনুগত্য করব না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সতর্ক করে বলছেন, আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আওয়ালাউ কানা আবাউহুম, যদিও তাদের পূর্বপুরুষগণ লা ইয়াকিলুনা শাইআ, কোনো জ্ঞান ছিল না, তারা আল্লাহর কিতাব সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে তাদের কোনো জ্ঞানই ছিল না, ওয়ালা ইয়াহতাদুন, এবং কি তারা হেদায়েতের পথেও ছিল না, তারপরেও কি তারা পূর্বপুরুষদের অনুসরণ করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম 6টি আয়াত রেখেছেন। আরেকটি আয়াত আল্লাহ আরো কঠিন ভাবে বলছেন, আওয়ালাউ কানা শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর, তারা তাদের পূর্বপুরুষের অনুসরণ করতে গিয়ে যদিও তারা আল্লাহর আয়াত নাযিলকৃত আয়াতের বিরুদ্ধে চলে যায়, এমনকি তারা বুঝতে পারছে আল্লাহ যেখানে জাহান্নামের ঘোষণা করেছেন, আওয়ালাউ কানা শাইতান, শয়তান যদি তাদেরকে সেই দিকে নিয়ে যায়, তারপরেও কি তারা তাদের পূর্বপুরুষের অনুসরণ করবে? আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন। এটা হচ্ছে আমাদের জন্য সতর্কতা বার্তা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী অন্য একটি আয়াত, যে আয়াত আমাদের কাছে সুপরিচিত, সব সময় আমরা পাঠ করে থাকি, সেই আয়াতেই কিন্তু আল্লাহ আমাদেরকে পূর্বপুরুষদের অনুসরণ করতে বলেছেন। কোন আয়াত? আমরা সকলেই জানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরা ফাতিহার মধ্যে, প্রতিদিন সালাতের মধ্যে সব সময় আমাদেরকে এই দোয়া করতে শেখাচ্ছেন, তোমরা দোয়া করো, হে আল্লাহ আপনি আমাদেরকে সেই সব লোকদের পথ দান করুন, ফাউলাইকাল সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যারা আপনার নিয়ামত প্রাপ্ত হয়েছিল। কারা নিয়ামত প্রাপ্ত হয়েছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথা বলে বলছেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ, তারা সেই ব্যক্তিদের সাথে থাকবে যারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়েছিল। তারা কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী অংশে বলছেন, মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, তারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত নবীগণ, সিদ্দীকগণ, শুহাদাগণ এবং সালেহ সৎ কর্মশীল বান্দাগণ। এরপর আল্লাহ বলছেন, ওয়া হাসুনা উলাইকা রাফিকা, তারা হচ্ছে সর্বোত্তম সঙ্গী, সর্বোত্তম বন্ধু, এর থেকে উত্তম আর কেউ নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম অংশে, প্রথম আয়াতে আল্লাহ বললেন তোমরা পূর্বপুরুষের অনুসরণ করো না। পরবর্তী অংশে আল্লাহ বললেন তোমরা সেই পূর্বপুরুষদের অনুসরণ করো যারা হচ্ছে সৎ কর্মশীল এবং এর কারণে যারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়েছিল। যদি আমি এটাকে অন্য একটি
আরবি শব্দ যারা বলতে চায় তাহলে বলতে হবে তারা হচ্ছে সালাফ বা সালাফে সালেহিন, সৎকর্মশীল পূর্ব আমাদের পূর্বপুরুষগণ। আল্লাহ তাদেরকে আমাদের অনুসরণ করার জন্য নির্দেশ দিচ্ছেন। এজন্য আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সালাফি দাওয়াতের মূলনীতি এবং সালাফিদের বৈশিষ্ট্য। আমি শুরুতেই বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদের বিভিন্ন ফিতনা থেকে রক্ষা করেছেন। আমরা দেখতে পাই আমাদের সমাজে এখন বিজাতীয় অনেক ফিতনা আমাদের সমাজে আছে। যেমন আমরা দেখতে পাই আমাদের সমাজে নাস্তিকবাদ, সংশয়বাদ, অনেক মানুষ এই ফিতনার মধ্যে পড়ে আছে। তারা কাকে বিশ্বাস করবে, কার ইবাদত করবে, তাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি তারা জানে না। ঠিক একইভাবে আরো কিছু মানুষ আছে যারা আল্লাহকে চেনে জানে কিন্তু আল্লাহর বিধানকে যথেষ্ট মনে করে না। তারা বিভিন্ন তন্ত্র মন্ত্র, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, পুঁজিবাদ ইত্যাদি বিভিন্ন তন্ত্র মন্ত্রের ধোঁকায় পড়ে ব্যক্তি জীবনে তারা মুসলিম হলেও বৈষয়িক জীবনে তারা ইসলামকে মান্য করে না। সেই ক্ষেত্রে তারা মনে করে ইসলাম আছে আমার সামাজিক একটি ইবাদত, আমার একটি ব্যক্তিগত ইবাদত, আমি সালাত আদায় করব, সিয়াম পালন করব, কিন্তু রাজনৈতিক জীবনে আমাকে গণতন্ত্রের অনুসরণ করতে হবে, আমাকে জাতীয়তাবাদের অনুসরণ করতে হবে, এইরকম সমাজতন্ত্রের অনুসরণ করতে হবে। এইরকম কিছু বিশ্বাস আকীদার মধ্যে আমাদের অনেক ভাই পড়ে আছেন, যেটা স্পষ্ট একটা ফিতনা। এরপরে আমাদের জাতীয় বা আমাদের ধর্মীয় ইসলামের অনেক রকম ফিতনা আমরা দেখতে পাই। যেমন আমাদের ফিতনার মধ্যে অন্যতম একটি ফিতনা হচ্ছে শৈথিল্যবাদী সুফিবাদ। যারা সমাজ সংসার ত্যাগ করে যারা আল্লাহকে পাওয়ার জন্য নিজের স্ত্রী পরিবারকে ছেড়ে দিয়ে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে যায়, বিভিন্ন পথ পদ্ধতি অবলম্বন করে, এইটা একটা ফিতনা। এরপরে আরো আছে কঠোরবাদী বা খারেজিয়াত, জঙ্গিবাদ যেটাকে বলা হয়। এই ফিতনার মধ্যে সব থেকে বেশি আকর্ষণ হয় আমাদের যুব সমাজের। তারা মনে করে আল্লাহর জমিনে আল্লাহ দিন ছাড়া আর কোনো বিধান চলবে না। এই একটা বুঝ থেকে সারা বিশ্ব মুসলিম নির্যাতন হচ্ছে, এর বিরুদ্ধে আমাদের হুঙ্কার গড়ে তুলতে হবে। এই সমস্ত আকর্ষণীয় কথাবার্তায় তারা অন্য একটা ফিতনার মধ্যে পড়ে যায়, যেটা হচ্ছে খারেজিয়াত আকীদার মধ্যে। সম্মানিত উপস্থিতি, এরপরে আমাদের সমাজে এখন নতুন নতুন তৈরি হয়েছে হাদিস অস্বীকারী, মুনকিরে হাদিস। তারা হাদিস মানতে চায় না। এইরকম নানা ফিতনা তৈরি হয়েছে। হিজবুত তাওহীদ ব্যাপক আকারে এখন আমাদের সমাজে, আমাদের দেশে ছড়িয়ে পড়ছে। এইরকম নানাবিধ ফিতনার মধ্যে আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের প্রতি সন্তুষ্ট হয়েছিলেন, আল্লাহ তাদের সম্পর্কে বলছেন ওয়াস-সাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, যারা অগ্রগামী হয়েছিল মুহাজির এবং আনসারদের মধ্যে, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, তারা নিষ্ঠভাবে মানে একনিষ্ঠভাবে অনুসরণ করেছিল তাদেরকে। এইখানে সাহাবায়ে কেরামদের কথা বলা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের অনুসারী যারা ছিল আনসার এবং মুহাজিরদের মধ্যে, যারা নিষ্ঠার সাথে সাহাবাদের নীতি আদর্শের আলোকে তাদেরকে অনুসরণ করেছিল। এরপরে আল্লাহ বলছেন ইহসানির রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি দয়াবান হয়েছিলেন, প্রসন্ন হয়েছিলেন এবং তারাও আল্লাহর এই নিয়ামত পেয়ে তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছিল। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের আলোকে আমরা জানতে পারি এই যাবতীয় ফিতনা থেকে আমাদের রক্ষার, আমাদের মুক্তির বা আমাদের সঠিক পথে প্রচলিত হওয়ার জন্য একটি পথ, সেটা হচ্ছে আমাদের সালাফে সালেহিনদের পথ। যেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াস-সাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। এইখানে একটা কথা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমরা জানি যে আমাদের সমাজে প্রচলিত আছে, মুসলিমদের মধ্যে আজকে বিভাদ সৃষ্টি হচ্ছে। কিসের কারণে? এই যে কিছু মানুষ রফা দান করে, আমিন জোরে বলে, বুকে হাত বাঁধে, নতুন নতুন ফতোয়া দেয়, এই কারণে আমাদের সমাজে বিশৃঙ্খলা হচ্ছে। তাই জানি না আমরা? কিন্তু আপনি যদি ইতিহাসকে ভালোভাবে পর্যবেক্ষণ করেন
দেখতে পারবেন আমাদের সমাজে বা মুসলিমদের মধ্যে বিভক্তির অন্যতম কারণ বা একমাত্র কারণ হচ্ছে আকীদাগত বিষয়, আমলগত কোনো বিষয় নয়। আপনি ফিরে যান সেই খলিফাদের যুগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মুনাফিকরা যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে বিভিন্ন প্রশ্ন রাখতেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্নভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করতেন। তাদের সেই অনুসারী কিছু লোক ছিল যারা ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় এসে তারা ফতোয়া দিয়ে বসলো ওমর রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে গিয়ে, ইনাল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর দিনে, আল্লাহর জমিনে আল্লাহর দিন ছাড়া কোনো বিধান চলবে না। ওমর রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে তারা এই ফতোয়া দিচ্ছে, যিনি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবথেকে নিকটতম সাহাবীদের মধ্যে অন্যতম, যিনি মুসলিমদের খলিফা হিসেবে নির্বাচিত হয়েছেন, তাকে এরা ফতোয়া শেখাচ্ছে, দিন শেখাচ্ছে যে আপনি কেন আল্লাহর দিনের বাইরে গিয়ে কোন নিয়ম আপনি কেন প্রয়োগ করলেন। তো তাদের যুগে এই তৈরি হয়েছিল খারেজিয়াত। তাদের এই বিষয়ের উপরে ভিত্তি করে তারা বলল, যদি কেউ আল্লাহর দিনের বাইরে কোনো কিছু করে, কেউ যদি কাবিরা গুনাহ করে, অবশ্যই সে কাফের হয়ে যাবে, হত্যযোগ্য অপরাধ। এবং এই খারেজিয়াতকে পরবর্তীতে আরো 12টি উপদলে বিভক্ত হয়। কিসের ভিত্তিতে হয়েছিল? আমলের ভিত্তিতে। আমার কথা বুঝতেছেন আপনারা? তখন কি আমলগত কোনো পার্থক্য ছিল সাহাবীদের মধ্যে? ছিল, সামান্যতম। এটা নিয়ে কখনো কারোর সাথে কোনো দ্বন্দ্ব হয়নি। তবে এইদের সাথে, সাহাবীদের সাথে কোনো এই বিষয় নিয়ে কোনো দ্বন্দ্ব ফাসাদ তৈরি হয়নি, হয়েছিল শুধু আকীদার ভিত্তিতে। এরপরে আসলো আলী রাদিয়াল্লাহু আনহুর যুগ। আলী রাদিয়াল্লাহু আনহুর যুগে এসে কিছু মানুষ আলী রাদিয়াল্লাহু আনহুকে এত বেশি ভক্ত করতে শুরু করলো, তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে নবীর জায়গায় নিয়ে গেলেন। এমনকি এক পর্যায়ে তারা আল্লাহর পর্যায়ে তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে গেলেন। সেটা হচ্ছে আরেকটি আকীদা আমাদের মধ্যে সংশয় তৈরি হলো, রাফেজি বা শিয়া আকীদা। তারা 15টি উপদলে বিভক্ত হয়েছিল পরবর্তীতে। তাহলে এই যে মুসলিমদের মধ্যে বিভ্রান্তগুলো শুরু হলো, ফিতনা শুরু হলো, দল উপদলে বিভক্ত হওয়া শুরু হলো, আমলের ভিত্তিতে না আকীদার ভিত্তিতে? মুসলিমরা সাহাবীদের যুগেই, খেলাফতের যুগেই এই আকীদার ভিত্তিতে 28 দলে বিভক্ত হলো। একটা হচ্ছে সালাফ তথা সাহাবায়ে কেরামদের দল, আর বাকি 27টি দল হচ্ছে এই খারেজি এবং রাফেজিরা। অথচ আমাদের সমাজে আমাদের উপর অপবাদ দেওয়া হয়। আজকে আমাদের সমাজে নতুন নতুন ফতোয়া দেয়, তারা বুকে হাত বাঁধবে, আমিন জোরে বলবে, এই সমস্ত আমাদের সমাজে ফিতনা সৃষ্টি হয়। বিশ্বাস করুন, আজকে যদি আমরা এই বিষয় নিয়ে তর্ক বিতর্কে না যাই, তাও আমাদের সমাজে মুসলিমরা একতাবদ্ধ হতে পারবে না। আমি নিজে স্বয়ং শিয়াদের সাথে মিশে দেখেছি, তাদের সালাত যদি কেউ দেখে, নিঃসন্দেহে আমার সাথে একমত হবে, এরা মুসলিম হতে পারে না। সালাতের যে নিয়ম শৃঙ্খলা যা কিছু আছে হাদিসে, আমাদের সাথে তাদের সাথে কোনো মিল নাই। রুকু সিজদা করে ঠিক আছে, কিন্তু অন্যান্য বিষয় এত উল্টা পাল্টা, আপনি সালাত দেখলে আপনি বুঝতে পারবেন। অথচ আমাদের দেশের অনেক মানুষ তাদেরকে খুব বেশি ভালোবাসি না, তাদের প্রশংসা করি, তাদের মহত্ব বর্ণনা করি। তাদের ঈমান আকীদা যদি আপনি জানেন, আপনি তাদেরকে কখনো মুসলিম বলতে পারবেন না। তারা বিশ্বাস করে ওমর, হাফসা, আয়েশা সবাই কাফের। এই হচ্ছে শিয়া। আমি ওইদিকে যাব না। তো আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছিলাম, মুসলিমদের মধ্যে ফিতনা শুরু হয়েছে আকীদার ভিত্তিতে, আমলের ভিত্তিতে না। কিন্তু আমাদের দেশে এখন এই কথাটাই বেশি প্রচার করা হয়। এইখানটা তুলে সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের জন্য জানা প্রয়োজন সালাফি কারা। আমাদের সমাজে এখন অনেক মানুষ বুকে হাত বাঁধে, রফু আদায় করে, আমিন জোরে বলে, আমাদের মতোই ইবাদত করে। কিন্তু যদি জানা যায়, তাদের কাছে শোনা যায়, তাদের কাছে বসা যায়, তখন দেখা যাবে তাদের আকীদার সাথে আমাদের আকীদার অনেক পার্থক্য রয়েছে। এই জন্য আমাদের সালাফিয়াত সম্পর্কে জানতে হবে, আমাদের সাহাবায়ে কেরামগণদের নীতি আদর্শ সম্পর্কে জানতে হবে। যদি না জানি, আমরাও ফিতনার মধ্যে পড়ে যাব। সম্মানিত উপস্থিতি, এজন্য আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সালাফি। আমরা পূর্বের আলোচনা থেকে জেনেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৎকর্মশীল পূর্বপুরুষদের অনুসরণ করার কথা বলেছেন, যেটার অন্য একটি নাম হচ্ছে সালাফ।
বা সৎকর্মশীল পূর্বপুরুষগণ সালাফে সালেহিন, আমরা এই নাম নিয়ে কখনো কট্টরতা করি না। তবে আমাদের এই নামে পরিচয় দিতে হয় কেন? কারণ ইসলামকে ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টান বেনিয়া গোষ্ঠী তারা ইসলামকে বিভিন্নভাবে কলঙ্কিত করার জন্য বিভিন্ন পথ পন্থা অবলম্বন করে। যেমন আমি রমজানের আগে আপনাদের সাথে একটি খুতবায় বলেছিলাম যে মুসলিমদের সাথে যখন খ্রিস্টান রোম যখন যুদ্ধে পারছিল না, তখন তারা কারণ খুঁজে বের করলো মুসলিমদের ঈমান আকীদা দৃঢ়তা ন্যায়পরায়ণতার কারণে মুসলিমদের সাথে তারা যুদ্ধে জিততে পারছে না। তাই তারা পরিকল্পনা করে মুসলিমদের ঈমান আকীদা তাহযীব তাওয়াদ্দুদ ধ্বংস করে দিয়েছিল। ঠিক একইভাবে এখন আমাদের কাছে আমাদের মাঝে তারা উপস্থাপন করে আধুনিক মিডিয়ার মাধ্যমে উচ্ছৃঙ্খল জীবনযাপন, যেইখানে কোনো ধর্মের কোনো ছোঁয়া নাই, নীতি নৈতিকতার ছোঁয়া নাই, মানবতার ছোঁয়া নাই, যেইখানে আছে শুধু ভোগ বিলাস আর বিশৃঙ্খল জীবনযাপন। একদিকে যখন এইরকম একটা ফিতনা আমাদের সমাজে মুসলিমদের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে, অন্যদিকে সুফিবাদ, খারেজিয়াত এবং বিভিন্ন ভ্রান্ত আকীদা আমাদের মধ্যে যখন ছড়িয়ে পড়ছে, তখন তাদের থেকে আমরা পৃথক বোঝাতে, পৃথক জানতে আমাদেরকে একটি পরিচয় দেওয়া লাগে, সেটা হচ্ছে সালাফি বা আহলুল হাদিস। দুটি একইভাবে, একই অর্থে, একই ঈমান আকীদা, একই আদর্শে তারা পরিচালিত হয়। যেটা বিভিন্ন দেশে সালাফি নামে পরিচিত, আমাদের দেশে সেটা আহলুল হাদিস নামে পরিচিত। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা জানবো সালাফিদের মূলনীতি বা সালাফি দাওয়াতের মূলনীতি। সালাফি দাওয়াতের মূলনীতি হচ্ছে তিনটি। কয়টি? একটা হচ্ছে তাওহীদ, দুইটা হচ্ছে ইত্তিবা, 2 নাম্বার, 3 নাম্বার হচ্ছে তাজকিয়া। আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ শুনবো ইনশাআল্লাহ। তাওহীদের মূল কথা হচ্ছে আল্লাহকে একক বলে গণ্য করা, যেটা কালিমা তাইয়্যিবার প্রথম অংশের দাবি, লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থ কি হবে বলতে পারেন? আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। এটা হচ্ছে এর মূল অর্থ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দিন, নিশ্চয় আমার সালাত, আমার জীবন, আমার মরণ, আমার যা কিছু আছে সব কিছু কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট, আল্লাহর জন্য খাস, আল্লাহর জন্য নিবেদিত, তাও কারোর জন্য নয়। কিন্তু আমরা দেখতে পাই আমাদের সমাজে বিভিন্ন প্রকার মাজার, বিভিন্ন প্রকার পীরের কাছে, বিভিন্ন বড় হুজুরের কাছে বিভিন্ন আবেদন করা হয়, বিভিন্ন নিবেদন করা হয়, রোগ মুক্তির জন্য দোয়া চাওয়া হয়, তাদের কাছে ধন্যা দেওয়া হয়, বিভিন্ন বিপদ আপদে বিভিন্ন পীরের কাছে দেওয়া হয়, মাজারের কাছে দেওয়া হয়, তাদের ওছিলা ধরে আল্লাহর কাছে তারা প্রার্থনা করে, যেটা স্পষ্ট শিরক, যেটা হচ্ছে তাওহীদের বিপরীত। সম্মানিত উপস্থিতি, এজন্য সালাফি দাওয়াতের মূল লক্ষ্য হচ্ছে মানুষকে জ্বলন্ত শিরকের মহাপাপ থেকে উদ্ধার করে নির্ভেজাল তাওহীদের ইবাদতে বিশ্বাসী করা। এই তাওহীদ 3 প্রকার, সংক্ষেপে বলে যাব, সময় সংক্ষেপ। 1 নাম্বার হচ্ছে তাওহীদ রুবুবিয়্যাহ, মানে রব হিসেবে আল্লাহকে এক হিসেবে গ্রহণ করা। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কাফের মুশরিকরা তারাও আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার। আল্লাহ বলছেন, হে রাসূল, আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন, তাদের কাছে প্রশ্ন করুন যে ওয়ালা ইন সাআলতাহুম, তাদেরকে প্রশ্ন করুন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আকাশ এই জমিন কে সৃষ্টি করেছে? ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার, সূর্য এবং চাঁদকে কে সৃষ্টি করেছে? তখন তারা কি বলবে জানেন? আল্লাহ বলছেন, তারা বলবে লা ইয়াকুলুনাল্লাহ, অবশ্যই এটা আল্লাহ সৃষ্টি করেছে। তখন আল্লাহ বলছেন, তাদেরকে প্রশ্ন করুন, ফাআন্না ইউফাকুন, অথচ তোমরা কোন দিকে ঘুরে বেড়াচ্ছ? সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ, কিন্তু তোমরা আল্লাহকে বাদ দিয়ে কেন অন্য কোনো কিছু প্রয়োজন মনে করছো? অতএব এই আয়াতের আলোকে আমরা বুঝতে পারি যে শুধু রুবুবিয়্যাতে বিশ্বাসী করলে কেউ মুসলিম হতে পারবে না। রুবুবিয়্যাতে বিশ্বাস ছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বা, এরা সবাই আল্লাহকে রব হিসেবে মানত, কিন্তু ইবাদতের ক্ষেত্রে তারা আল্লাহকে এক হিসেবে মানত না। যার কারণে
এই তাদের রুবুবিয়্যাত বা এই বিশ্বাসই তাদেরকে মুসলিম হিসেবে স্বীকৃতি দেয়নি, যার কারণে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা তৈরি হয়ে গিয়েছিল তাওহীদে উলুহিয়্যা বা তাওহীদুল ইবাদাহ এই বিষয়ের কারণে। আমি যদি সংক্ষেপে বলতে চাই তাহলে এইভাবে বলতে হবে যে আমাদের রব আল্লাহ, আমাদের খালিক আল্লাহ, আমাদের মালিক আল্লাহ, আমাদের রিজিকদাতা আল্লাহ, সব কিছু দেন আল্লাহ। তাহলে আমরা যদি কোনো ভক্তি, শ্রদ্ধা, নিবেদন, ভালোবাসা, প্রার্থনা, আনুগত্য, দাসত্ব যা কিছু করি না কেন কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। এটাই ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র দাবি। কিন্তু তার চাচা, তার বংশের লোকজন, তার দেশের লোকজন এই কথাকে মেনে নিতে পারে নাই। তারা বলছে যে না, আমরা পাপী, আমরা গুনাহগার, আমাদের ইবাদত, আমাদের দোয়া, আমাদের কান্না আল্লাহ কবুল করবেন না, তার জন্য আমাদের কিছু মাধ্যম প্রয়োজন। এই জন্য তাওহীদ উলুহিয়্যার মূল কথা হচ্ছে যে আমাদের সালাত, সিয়াম, হজ, যাকাত ছাড়াও যত প্রকার ইবাদত আছে, আমাদের আবেদন, নিবেদন, প্রার্থনা, সেজদা, সর্বোচ্চ ভালোবাসা, সর্বোচ্চ ভয়, আমাদের নজর নেওয়া, জবেহ, মান্নত যা কিছু আছে সব কিছু হবে আল্লাহর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলা লিল্লাহিদ দীনুল খালিস, তোমরা তোমাদের দ্বীনকে আল্লাহর জন্য একনিষ্ঠ করো। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, আর কিছু মানুষ আছে যারা বলে আমরা এই সব ওলি আউলিয়া গ্রহণ করেছি, কেন করেছি? মা না'বুদুহুম, আমরা তাদের ইবাদত এই জন্য করি, ইল্লা লিউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, কারণ এই সব বিষয় আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছে দিবে। বুঝতে পেরেছেন? আমাদের সমাজে কি এই চিন্তা চেতনার মানুষ আছে কি নাই বলেন? যদি এই চিন্তা চেতনার কেউ থাকে আর সে ইবাদত আমল যাই করুক না কেন, রফায়াদান করুক আর আমিন জোরে বলুক আর যাই করুক না কেন, সে সালাফি নয়, সে কখনো মুসলিম হিসেবেও গ্রহণযোগ্য না। আমাদের সমাজে অসংখ্য মানুষ রয়েছে যারা পীরে বিশ্বাসী, বিভিন্ন তরিকা মাজার, বিভিন্ন রকম পথ পন্থা অবলম্বন করে, যারা বিভিন্ন মাধ্যম ধরে আল্লাহকে সহজে পাওয়ার আশা করে। এইটা হচ্ছে তাওহীদে উলুহিয়্যা বা তাওহীদে ইবাদতের বিরোধী। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর যে তাওহীদ সেটা হচ্ছে তাওহীদে আসমা ওয়া সিফাত। আমাদের কাছে মনে হয় এটা সাধারণ বিষয়, তাই না? ছোট একটা বিষয়, আল্লাহর নাম এবং সিফাত, আল্লাহর গুণাবলী এই সম্পর্কে তো সবাই বিশ্বাস করে, তাই না? আপনি অবাক হয়ে যাবেন এই বিষয়ে যে কত মানুষ কত ফিতনায় লিপ্ত হয়েছে। মুসলিমদের মধ্যে যে 73 দল তৈরি হবে, সবগুলো দল ওই যে প্রথম যে অংশ বললাম যে তারা আল্লাহর মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের মধ্যে আল্লাহর নিয়ম ছাড়া কারণ নিয়ম চলবে না, এই বুঝ নিয়ে যারা ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে দ্বন্দ্ব করেছিল, যারা আলীকে সর্বোচ্চ মর্যাদায় নিয়ে গিয়েছিল, সেইখানে যেমন 27টি দল তৈরি হয়েছিল, বাকি দলগুলো এই তাওহীদে আসমা ওয়া সিফাতের উপর তৈরি হয়ে গেছে। বুঝতে পেরেছেন? কেমন মানুষ ব্যাখ্যা করে যে আল্লাহর, কেউ বলে আল্লাহর কোনো আকৃতি নাই, আল্লাহ নিরাকার, আল্লাহ সব জায়গায় আছে, আল্লাহ সর্বত্র বিরাজমান, বলে না? আমাদের সমাজে বলে কিনা বলেন? বলে। আবার কিছু মানুষ বলে যে না, আল্লাহর আকৃতি আছে, আমাদের যেমন হাত আছে, পা আছে, এরকম ভাবে আল্লাহর আকার আকৃতি আছে। এটাও ভুল। বুঝতে পেরেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা জানি আল্লাহ বলেছেন কোরআনে, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশে আজিমের মধ্যে অধীন আছেন, তিনি সেখানে অবস্থান করছেন। এইটাকে আবার অনেকে ব্যাখ্যা বিশ্লেষণ করে যে এটা হচ্ছে আল্লাহর প্রতিপত্তি, ব্যাখ্যা করে। আবার যখন বলা হয় যে আল্লাহর হাত, আল্লাহ কোরআনে হাদিসে উল্লেখ করেছেন, সেখানে তারা বলে এটা হচ্ছে আল্লাহর কুদরত। আবার আল্লাহ কোরআনে বলছেন যে কিয়ামতের দিন আল্লাহ স্বয়ং আসমান থেকে নেমে আসবেন, তখন তারা বলে আল্লাহর আদেশ নেমে আসবে। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যতগুলো গুণাবলী রয়েছে, এইগুলোর বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ করে মুসলিমদের মধ্যে অনেকগুলো দল তৈরি হয়েছিল, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বৈশিষ্ট্য, আল্লাহ সত্তার আকার আকৃতি বৈশিষ্ট্যে বিভিন্ন মত প্রকাশ করে, বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ করে জাহমিয়া, নাজ্জারিয়া, জাবরিয়া, মুজাসসিমা, মুশাব্বিহা ইত্যাদি নামে বিভিন্ন ফেরকা তৈরি হয়ে গিয়েছিল। আপনার যদি সম্ভব হয়, আমাদের দেশে একটা কিতাব আছে বুনিয়াতুত তালিবিন নামে, এই কিতাব যদি কারো থাকে আপনারা দেখবেন, ওই কিতাবের মধ্যে
আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ তিনি এই মুসলিমদের ৭৩ দলের নাম লিখেছেন, সেইখানে কোনো আমলের পার্থক্য উল্লেখ করেননি। যতগুলো দলের নাম লিখেছেন সেইখানে ৭৩ দল হয়ে গিয়েছে। অথচ আমাদেরকে এখন বলা হয় কত দল হবে, আরো কত কিছু শুনবা, আরো কত কিছু জানবা। এই একটি নতুন দল বেরিয়েছে তারা সালাফি আহলে হাদিস নামে। তাদেরকে বলতে চাই, আপনারা যাকে সব থেকে বড় পীর বলে জানেন, তার কিতাবটা খুলে দেখেন, তিনি ৭৩ দলের নাম লিখেছেন, একটা দলও আমলের ভিত্তিতে হয়নি, সবগুলো দল হয়েছে আকীদার ভিত্তিতে। অতএব এই তাওহীদ আসমা ও সিফাত কোনো ছোট বিষয় নয়, সাধারণ বিষয় নয়। এই বিষয়ে আপনাকে স্পষ্ট ধারণা রাখতে হবে সালাফে সালেহিন তথা সাহাবা কিরামদের কি বিশ্বাস ছিল, তারা আল্লাহর হাত, আল্লাহর অবস্থান সম্পর্কে কি বলেছেন, কি বিশ্বাস রাখতেন, এটা জেনে শুনে আপনাকে সেই বিশ্বাসই গ্রহণ করতে হবে, তবেই আপনি সালাফি। না হয় আপনি সালাফি নন। আপনি যেখানে হাত বলেন না কেন, যেভাবে আমিন বলেন না কেন, আপনার আমল আখলাক যেভাবে আপনি করেন না কেন, আপনি সালাফি নন। সম্মানিত উপস্থিতি, আমরা সংক্ষেপে বলে যাচ্ছি যেহেতু সময় সংক্ষেপ। ২ নম্বর হচ্ছে ইত্তিবা। অনুসরণের ক্ষেত্রে মুসলিমরা একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্নী উতিতুল কিতাবা ওয়া মিসলাহু মাআহু। আল্লাহ যেমন আমাকে কুরআন দিয়েছেন, অনুরূপ আরেকটি কিতাব আমাদেরকে দিয়েছেন, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা হাদিস। অসংখ্য মানুষ এখন রয়েছে যারা জেনারেল শিক্ষিত, বিভিন্ন ভালো ভালো অনেক জ্ঞান রাখে, তারা আজকে বিভিন্ন যুক্তি তর্ক দিয়ে প্রমাণ করতে চায় যে হাদিসটা সম্পূর্ণ ভুয়া। বুখারী মুসলিম এটা ইমাম বুখারীর লেখা, মুসলিম ইমাম মুসলিমের লেখা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়, এটা আল্লাহর কথা নয়, এইরকম ভাবে আমাদেরকে বোঝাতে চায়। বুঝতে পেরেছেন? এই জন্যে মুসলিমরা এই ইত্তেবার ক্ষেত্রে, অনুসরণের ক্ষেত্রে, মুসলিমরা ইবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহকে একনিষ্ঠভাবে স্বীকৃতি দেয়। সালাফে সালেহিন, সালাফিগণ, আহলে হাদিসগণ আল্লাহকে এক হিসেবে স্বীকৃতি দেয়, একমাত্র আল্লাহর ইবাদত করে। কোরআন সুন্নাহয় আল্লাহ যেভাবে যা বর্ণনা এসেছে সব ওইভাবে বিশ্বাস করে, কোনো প্রকার ব্যাখ্যা বিশ্লেষণ প্রয়োজন মনে করে না। ঠিক একইভাবে মুসলিমরা অনুসরণের ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এককভাবে মেনে নেয়। এই জন্যে দ্বিতীয় বিষয় হচ্ছে এইটা। এইখানেও আমাদের, আমি শুরুতেই বলছি যে জাতীয় বিজাতীয় অনেক মতবাদ ঢুকে যায় আমাদের মধ্যে, যেইখানে মনে করা হয় ইসলাম স্বয়ং সম্পূর্ণ নয়, ইসলামের মধ্যে বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ, বিভিন্ন রীতিনীতির প্রয়োজন রয়েছে, বিভিন্ন গণতন্ত্রের প্রয়োজন রয়েছে। মানবতা রক্ষা করতে গেলে আমাদের জাতীয়তাবাদ, বিভিন্ন রকম ব্যাখ্যা, বিভিন্ন রীতিনীতি প্রয়োজন রয়েছে। যারা মনে করে অবশ্যই তারা ইসলামের এই মূল বিষয় থেকে দূরে সরে গিয়েছে। ৩ নম্বর যে বিষয়টি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে তাজকিয়া, যেটা আমাদের সালাফিদের মধ্যে বড় আকারে সমস্যা হিসেবে চিহ্নিত করা যায়। আমাদের আকীদা সংশোধন হয়েছে, আমাদের আমলের সংশোধন হয়েছে, কিন্তু আমাদের মন মানসিকতার পরিবর্তন হয়নি। আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ রয়ে গেছে, আমাদের মধ্যে বিভিন্ন রকম ছোট ছোট গুনাহ রয়ে গেছে, হিংসা বিদ্বেষ, বিভিন্ন প্রকার কৃপণতা, বিভিন্ন প্রকার সংকীর্ণতা আমাদের মধ্যে রয়ে গিয়েছে। এইগুলো হচ্ছে অন্তরের রোগ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের অন্যতম উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের প্রতি রহমত করেছেন। কেন? ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তাদের মধ্য থেকে তাদের একজনকে রাসূল হিসেবে প্রেরণ করেছেন। তার কাজ কি ছিল? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি আল্লাহর নির্দেশনাবলী মানুষকে পড়ে শোনাবে। ওয়ায়ুযাক্কিহিম, এবং মানুষকে তিনি পবিত্র করবে। এই অন্তরের রোগ থেকে, কৃপণতা, দুনিয়ার প্রতি লোভ লালসা, দুনিয়ার সৌন্দর্য ভোগ করার জন্য আমরা ব্যস্ত হয়ে পড়ি। এই সমস্ত বিভিন্ন প্রকার সংকীর্ণতা, হিংসা বিদ্বেষ, অহংকার, এই সব ভুল ত্রুটির কারণে মুসলিমরা আজকে বিভিন্ন রকম সমস্যার মধ্যে নিপীড়িত। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, যে নিজেকে পরিশুদ্ধ করেছে সেই সফলকাম হয়েছে। ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা, আর যে নিজেকে কুলসিত রেখেছে অবশ্যই সে ধ্বংস হবে, অবশ্যই সে ব্যর্থ হবে, জাহান্নামী হবে।
সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদওয়া ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাতিল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানব দেহের ছোট্ট একটি অঙ্গ রয়েছে, ছোট একটি বস্তু রয়েছে, যেটা পরিশুদ্ধ হলে মানুষ পুরোটাই সুস্থ হয়ে যায়, আর যেটা অসুস্থ থাকলে সে পুরোপুরি অসুস্থ হয়ে যায়। আলা ওয়া হিয়াল কলব, সেটা হচ্ছে মানুষের অন্তর। বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের দিন যখন মানুষের সম্পদ, সন্তান কোনো কিছু কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সেদিন একমাত্র কাজে আসবে, মুক্তি পাবে সেই ব্যক্তি যে তার নিজের অন্তরকে কলুষ মুক্ত করেছে। অন্তরের লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, কৃপণতা, যাবতীয় অন্তরের রোগ থেকে নিজেকে মুক্ত করতে পেরেছে। আল্লাহ আমাদের এই বিষয়টিকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষেপে বলে যাব সালাফিদের বৈশিষ্ট্য কি, যেই কারণে আমরা সালাফদেরকে একটু আলাদাভাবে চিহ্নিত করতে পারি। এক নম্বরে যদি বলি, সালাফরা হচ্ছে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য তাওহীদে বিশ্বাসী এবং ইবাদতের ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামদের নিঃশর্ত অনুসারী। এইখানে আর কোনো সত্য তারা দাবি করে না যে আমাদের ইমাম বলেনি, আমাদের উম্মত আলেম বলেনি, বা এরকম সমস্যা আছে, এরকম কোনো সত্য তারা আরোপ করে না। সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবায়ে কেরামদের অনুসরণ করে। দুই নম্বর যদি বলি, মুসলিমদের সকল দল মতের আলেমকে সম্মান শ্রদ্ধা করে, তবে তারা শিরিক মুক্ত নির্ভেজাল তাওহীদে বিশ্বাসী এবং বিদআত মুক্ত ইবাদতে তারা বিশ্বাসী, এবং এর মাধ্যমেই তারা মুসলিমদের ঐক্য কামনা করে। যার মধ্যে শিরিক আছে, যার মধ্যে বিদআত আছে, যার মধ্যে বিজাতীয় মতবাদ আছে, তার সাথে কখনোই সালাফিরা ঐক্য করতে পারবে না। এটা সালাফদের, সাহাবায়ে কেরামদের নীতি আদর্শের বহির্ভূত। সম্মানিত উপস্থিতি, তিন নম্বর হচ্ছে তারা রায় কিয়াসের বিরুদ্ধে ধূম্রজাল থেকে বের হয়ে মানুষকে কোরআন ও সহিহ সুন্নাহর দিকের আহ্বান করে। বিভিন্ন প্রকার রায়, বিভিন্ন প্রকার কিয়াসের ভিত্তিতে বিভিন্ন মাসলা মাসাইল ফতোয়া তারা গ্রহণ করে না, যেখানে হাদিস স্পষ্ট তার বিরুদ্ধে রয়েছে। সর্বাবস্থায় তারা ন্যায়, ভালো কাজের, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধকে তারা স্থায়ী একটি কর্মপদ্ধতি হিসেবে গ্রহণ করে। তারা কোরআন সুন্নাহর আলোকে সমাজকে সংস্কার করতে চায়। তারা দিনদার আমিরের নেতৃত্বে সহি আকীদা সম্পন্ন মুমিনদেরকে শিশুদ্বারা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা চালিয়ে যায়। তারা জামাতবদ্ধ জীবন যাপনকে আবশ্যিক মনে করে এবং বিভিন্ন দলে দলে বিভক্ত হওয়া, এটাকে তারা নিষিদ্ধ মনে করে। এটা হচ্ছে সালাফদের আকীদা মানহাজ। তারা ক্ষমতার জন্য দলাদলি, ব্যালেট এবং বুলেট, এই দুই পদ্ধতিকেই ভুল মনে করে এবং তারা শূরা পদ্ধতিকে কোরআন সুন্নাহর সঠিক পদ্ধতি হিসেবে গ্রহণ করে। তারা যেই কোনো সরকারের ভালো কাজের প্রশংসা করে, পাশাপাশি যেই কোনো সরকারের কোরআন সুন্নাহ শরিয়া বিরোধী কাজের প্রতিবাদ জানায়। তবে কোন প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে যুদ্ধ করাকে তারা ভুল পদ্ধতি, ইসলামের নীতি বহির্ভূত মনে করে। তবে কোন মুসলিম কোন সরকারের প্রদত্ত শরিয়া বিরোধী আইন মানতে বাধ্য নয়, এই আকীদা তারা বিশ্বাস করে এবং এই ক্ষেত্রে তারা সরকারের কাছে ইসলামের মূল বা ইসলামের আসল কথাটি তুলে ধরাকে বড় জিহাদ মনে করে। আমাদের পরে দোষারোপ করা হয় এরা জিহাদ করে না, এরা ইসলামী রাষ্ট্র গঠনে, ইসলামী শরিয়া খিলাফত গঠনে কোনো প্রচেষ্টা চালায় না। আপনারা জেনে এই বিষয়টি সম্পর্কে আমাদের পরে বিভিন্ন অপবাদ দেওয়া হয়, অথচ আমরা মনে করি যে সরকার পরিবর্তনের মাধ্যমে কখনো সমাজ পরিবর্তন হতে পারে না, বরং সরকারের ঈমান, আকীদা, সরকারের নীতি পরিবর্তনের মাধ্যমে সরকারকে পরিবর্তন করা যায় এবং সরকারকে এই নসিহার মাধ্যমে তাকে সংশোধন করতে পারলেই মুসলিমরা সঠিকভাবে ইসলামের রাষ্ট্রের দিকে আস্তে আস্তে আগাতে পারবে। এই জন্য তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি দিক ও বিভাগকে শুদ্ধ ইসলামী বিধানের আলোকে ঢেলে সাজাতে চায় এবং তারা যদি কোনো অংশে যদি কেউ সালাফদের এই নীতির বাহিরে চলে যায়, বাহিরে গিয়ে কিছু করে, তাহলে তারা মনে করে এটা সালাফিয়াদের থেকে বাইরে চলে গেল। এইটা হচ্ছে সালাফদের একটি সংক্ষিপ্ত পরিচয়, আকীদার বিষয় আপনাদের সামনে উপস্থাপন করলাম।
আল্লাহ আমাদের এই বিষয়টিকে বোঝার অনুধাবন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।